আলেমদের মাহফিলে কেন বাধা? এবার মাহফিলে সরাসরি বাধা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অর্থাৎ এক স্বৈরাচার বিদায় দিয়ে কি আরেক স্বৈরাচারের সম্মুখীন হলাম নাকি? তো বিস্তারিত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন বিস্তারিত ভিডিওটি দেখি, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি, পড়েন। আপনার কাজ আপনি করেছেন। আমারটা ওনার কোনাকে এখানে রাখছেন কেন? ওনাকে ওনাকে রাখছেন কেন? রাখছেন কেন এখানে? রাখছেন কেন এখানে? আমার কাজ আমি করে দেবো মানে? আবার ইংলিশ কম, ইউটার্ন প্লিজ। লাগান আপনি ইংলিশ। আসেন, মানুষকে সভাপতি বানাবেন, আলেম মানুষকে অতিথি বানাবেন। আলেম আলেমের মর্যাদা বুঝে। না না, কেন উনি কেন আমাদের জনপুরীর কথা বলে? উনি কেন বাধা দিল? উনি কেন আমাদের জনপুরীর কথা বলা বাধা দিল? উনি যেখানে অলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো ওয়াজ চলবে না, কোনো বয়ান চলবে না। জি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, না আমার বিষয় তো কোরআনকে সম্মান করলে তার সম্মান বাড়ে। বুঝতেছো তো? আপনারা বুঝতেছেন না? তাহলে আপনি বুঝি দেন, আপনি বুঝি দেন, আমি চলে যাই, সমস্যা কি? ভালো কথা আপনি বুঝি দেন, ভালো কথা বলি দেন, আপনি বুঝি দেন, তফসির আপনি বুঝি দেন। কথা ঠিক লাইনে আছে তো? লাইনে আছে? বাজে আছে? আমি চলে যাই। না না বলছি চলে যাই। আরে আপনি লাইনে আছেন, কথা বসেন। আমার কাছে জমিতে আছে, কালেকশন পাবেন। আমি কালেকশন দেবো। ঠিক আছে।